আসসালামু আলাইকুম। ব্রিটেন এবং এর বাইরে বসে টিভি পর্দায় যারা এই খবর দেখছেন অথবা এই মুহূর্তে যারা অনলাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এস সংবাদে। সঙ্গে রয়েছি আমি জাকির, রেজওয়ানা, আনোয়ার। আর সবকিছুর আগে সংবাদ শিরোনাম। কৃষি জমির উপর ইনহেরিটেন্স ট্যাক্স আরোপে প্রতিবাদ জানালেন কৃষকরা। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বললেন, সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। আর্থিক সংকটের কারণে বহু পরিবার সন্তানদের পরিষ্কার পোশাকে পাঠাতে পারছেন না স্কুলে। হাইজিন সংকটে বিভিন্ন স্কুল। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং বিশ্বনাথের আমদইল গ্রামে বহুল প্রত্যাশিত দারুস সুন্নাহ মসজিদের নির্মাণ কাজ শুরু। শুনছিলেন খবরের প্রধান অংশগুলো। এবারে পুরো খবর। আর রোজকার মতো আজও প্রথমে নজর দিচ্ছি ব্রিটেনের দিকে। কৃষি জমির উপর লেবার সরকারের ইনহেরিটেন্স ট্যাক্স আরোপের প্রতিবাদ জানিয়েছে ব্রিটেনের কৃষকরা। অক্টোবর বাজেটের ঘোষণা অনুযায়ী কৃষকদের দিতে হবে 20% ইনহেরিটেন্স ট্যাক্স। শনিবার ওয়েলস লেবার পার্টি কনফারেন্সের বাইরে বিপুল সংখ্যক কৃষক অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়। অন্যদিকে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, অর্থনীতির গতি ফেরাতে কঠোর সিদ্ধান্ত নিতে তিনি বদ্ধপরিকর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উত্তর ওয়েলসের কৃষকরা জড়ো হয়ে জানায় প্রতিবাদ। এই আন্দোলনকে লেবার সরকারের জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট বলে মনে করা হচ্ছে। The morale, the mental health, everything is at an all-time low. And what do? They kick us again. অক্টোবর বাজেটে কৃষি ফার্মের উপর ইনহেরিটেন্স ট্যাক্স বাড়ানোর ঘোষণা দেন চ্যান্সেলর রেইচেল রিভ। সে থেকে তীব্র অসন্তোষ দেখা দেয় কৃষকদের মধ্যে। This government has made the one decision which is destroying the morale, the mental well-being and the economic viability of farms. We don't work for ourselves. We work to produce food for others, for an asset which will be passed on, and in the end the alternative is the fragmentation of the farms bought by large companies. বহু বছর ধরে কৃষি ফার্মগুলো ইনহেরিটেন্স ট্যাক্স রেয়াত পেয়ে আসছিল। সরকার বলছে এখন বড় ফার্মগুলোকে ট্যাক্স পরিশোধ করতে হবে, তাও অন্যান্য ব্যবসায়িক ভূমির চেয়ে কম। এতে করে কিছু সংখ্যক কৃষি ফার্মের ব্যয় কিছুটা বাড়বে। ওয়েলস লেবার পার্টি কনফারেন্সে বক্তব্যকালে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কৃষি ফার্মের ইনহেরিটেন্স ট্যাক্স সম্পর্কে কিছুই বলেননি। তবে বাজেটে উত্থাপিত ট্যাক্স আদায় বিষয়ে তার সরকার অনড় বলেও জানালেন। I will defend our decisions in the budget all day long. বললেন, এতে করে ওয়েলস সরকার বিভিন্ন খাতে বাড়তি ব্যয় বরাদ্দ দিতে পারবে। I will defend facing up to the harsh light of fiscal reality. I will defend the tough decisions that were necessary to stabilize our economy. And I will defend protecting the payslips of working people, fixing the foundations of our economy, and investing in the future of Britain and the future of Wales. গত নির্বাচনে ওয়েলসের 32টি সংসদীয় আসনের মধ্যে 27টি জয়লাভ করে লেবার দল। অতএব সেখানে দলটি উচ্চস্বরে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু অন্যদিকে ইনহেরিটেন্স ট্যাক্স আরোপের কারণে কৃষকরা তাদের পরবর্তী প্রজন্মকে কৃষি ফার্ম এবং পেশা হস্তান্তর করবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যদি তা হয় তাহলে খাদ্য উৎপাদনে দেখা দিতে পারে বড় ধরনের ঘাটতি। মিল্টন রহমান, চ্যানেল এস, নিউজ ডেস্ক। বিভিন্ন পরিবারে ক্রমবর্ধমান আর্থিক সংকটের কারণে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বেড়েছে শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা সংকট। শিক্ষকরা বলছেন, বহু পরিবার আর্থিক দৈন্যতার কারণে ছেলেমেয়েদের পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরিয়ে স্কুলে পাঠাতে ব্যর্থ হচ্ছে। অনেক শিক্ষক ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদের ইউনিফর্ম ধোয়ার দায়িত্ব পালন করছেন। বিস্তারিত টেস্ট রিপোর্টে। বিভিন্ন প্রাইমারি স্কুল বলছে তারা নতুন সংকট মোকাবেলা করছে। আর্থিক সংকটের কারণে বিপুল সংখ্যক পরিবার তাদের সন্তানদের পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরিয়ে স্কুল পাঠাতে ব্যর্থ হচ্ছে। শিক্ষকরা এখন ছাত্রছাত্রীদের সহায়তায় হাত বাড়িয়েছেন। They said it was like a choice between that and electricity. We've had some families that maybe couldn't afford washing powder
at that particular time, that particular week. Or we've had some that say, oh, like, I don't get paid till Friday and their uniform's dirty. Is there any chance that we could just do one wash? স্কুলগুলো যে সংকট মোকাবেলা করছে তার মধ্যে রয়েছে স্টুডেন্টদের অপরিচ্ছন্ন ইউনিফর্ম ও পি কিট পরিধান, অপরিচ্ছন্ন চুল ও দাঁত এবং চুলে আশঙ্কাজনকভাবে পাওয়া যাচ্ছে উকুন। He's a bit of a messy eater, as you can see. He suffers from nosebleeds quite a lot. So it's just, you can see the food that he's had on the Friday, really, and possibly even on the Thursday as well. He feels more comfortable in it. It's a calming influence for him. He can be quite an agitated boy. He comes in, he has a fresh, we call it Fresh Friday, when we used to do when we changed his socks. So we had a thing every Friday. We'd come and clean your feet. You used to have a little bucket and he used to wash his feet in where you put fresh socks on. It's an increasing. Every year there's something extra that teachers are doing. She doesn't really acknowledge it as such. She would just say, oh, that's great, thanks. সার্ভের মধ্যে প্রায় ৮০% শিক্ষক বলছে আর্থিক সংকটের কারণে স্কুলগুলোতে পরিচ্ছন্নতা সংকট প্রকট আকার ধারণ করেছে। 10টি স্টেট স্কুলের প্রায় 9টি স্কুলের কর্মকর্তা কর্মচারীরা বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে তারা ব্যক্তিগতভাবে সহায়তা করছেন ছাত্রছাত্রীদের। এছাড়া প্রায় 40% শিক্ষক ছাত্রছাত্রীদের ইউনিফর্ম ধোয়ার কাজ করছেন নিজেরাই। I never thought that I would need a laundrette in our school, and unfortunately that's just the nature of the state of affairs for our families. Families find it incredibly difficult to heat their houses, to provide food for their children and to wash clothes. It's just part and parcel of what happens now. সরকার ইতিমধ্যে গঠন করেছে চাইল্ড পভার্টি টাস্ক ফোর্স। এর প্রতিষ্ঠান কাজ করছে শিশু দারিদ্র্য কমানোর বিষয়ে, কিন্তু সেই সাথে স্কুল শিক্ষকরাও শিশু দরিদ্র দূরীকরণে তুলে নিয়েছেন দায়িত্ব। মাহমুদুল হাসান তুষার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এস। ইংল্যান্ড এবং ওয়েলসের বহু পরিবার পানির বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। তারা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা দাবি করেছে। গত বছরের চাইতে চলতি বছর সাহায্য চাওয়ার পরিবারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। কম আয়ের পরিবারগুলোকে সহায়তায় পানি সরবরাহকারী কোম্পানিগুলো সোশ্যাল ট্যারিফ বাবদ গত বছর প্রায় 259 মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। তবে এই আর্থিক সহায়তা এলাকাভেদে ভিন্ন ভিন্ন অঙ্কে দেওয়া হয়েছে। ওয়েলসের বাসিন্দারা বছরে পানির বিল রেয়াত পায় 287 পাউন্ড, বিপরীতে 2023-24 সালে সাদার্ন ওয়াটারের গ্রাহকরা বিল রেয়াত পায় মাত্র 110 পাউন্ড। দ্য কনজিউমার কাউন্সিল ফর ওয়াটার দাবি করেছে এক এক এলাকায় ভিন্ন ভিন্ন সহায়তা না দিয়ে সব এলাকার গ্রাহকদের একই রকম সহায়তা দিতে, যাতে তারা সবাই সমান সুবিধা পায়। এবারে চলুন বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। দারিদ্র্য শূন্য, বেকারত্ব শূন্য ও শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনে সরকারের অঙ্গীকারের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আগামীর বাংলাদেশ হবে অন্তর্ভুক্তিমূলক। রিপোর্ট। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতার আত্মদানের কথা স্মরণ করেন। Let us pay respect to all those who sacrificed their lives, those who lost their limbs, eyes, and many physical capacities for the rest of their life. প্রধান উপদেষ্টা বলেন জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী ভবিষ্যতের বাংলাদেশ গঠিত হবে মানবাধিকার, বাক স্বাধীনতা, ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। তিনি এ সকল কাজের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। Working with the villagers, working with poor women, seeing their courage and being inspired by their strength. It is those experiences that taught me that every problem has a solution. অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন আর্থিক খাতে এতটা ক্ষত তৈরি করা হয়েছে যা বাইরে থেকে বোঝার মতো না। ব্যাংকগুলোকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন উন্নয়নের বয়ান শোনানো হয়েছে, প্রবৃদ্ধি অর্জনের ভুল তথ্য দিত আওয়ামী লীগ সরকার। দেখুন আরও একটি রিপোর্ট।
শনিবার রাজধানীতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরেন। বলেন, বেশিরভাগ প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। ফাইন্যান্সিয়াল সেক্টরে এত বড় একটা গভীর ক্ষত প্রকাশ হয়েছে যেটা আপনার বাইরে থেকে কল্পনা করতে পারবেন না। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি আছেন, আমার মনে হয় আমি পৃথিবীর কোনো দেশে দেখি নাই 25 বছরে, কিন্তু বহু দেশ গিয়েছে এইরকম ফাইন্যান্সিয়াল সেক্টর এত অনিয়ম, এত বিশৃঙ্খলা, এত করাপশন কোথাও দেখি। এখন সেখান থেকে আমাদের বেরিয়ে আসে। আদানির সাথে আওয়ামী লীগ সরকারে করা চুক্তি নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। অনেক প্রজেক্ট নেওয়া হচ্ছে, যেগুলি করে ফিজিবিলিটি হয়, রেট অফ ইন্টারেস্ট হয়। এই যে আদানির ব্যাপারে তো কোনো করই দেওয়া হয় নাই, কত 4,000 না 5,000 কোটি টাকার মতো। এইটা একটা কোনো ডিল হলো, আপনি ট্যাক্স দেবেন, ভ্যাট দেবেন, আর 1,000 কোটি টাকার প্রজেক্ট কোনো ট্যাক্স দেবেন না। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উন্নয়নের মিথ্যা বয়ান শোনানো হয়েছে। গ্রোথ ফিগার ওয়াজ এ ফলস ফিগার। যে প্রবৃদ্ধির যে তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। তথ্য উপাত্তের রাজনীতিকীকরণ করা হয়েছিল। বিশ্বনাথের আমতৈল গ্রামে বহুল প্রত্যাশিত দারুস সুন্নাহ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। 4 তলা বিশিষ্ট এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় আনন্দিত আমতৈল গ্রামবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ, আর ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বিশ্বনাথের আমতৈলে 53 বছর বয়সী পুরনো দারুস সুন্নাহ মাদ্রাসার পার্শ্ববর্তী জমিনে হাজারো মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ মসজিদ স্থাপনের। শনিবার দারুস সুন্নাহ মসজিদ আমতৈলের নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর প্রাণের দাবি এখন বাস্তবায়নের পথে। চ্যানেল এস এবং রেস্কিউ ট্রাস্টের উদ্যোগে মসজিদের নির্মাণ কাজ শুরু হওয়ায় আনন্দের জোয়ার বইছে এখন গ্রামবাসীর মনে। আজ আমাদের আশার বাস্তবায়ন হলো, এই জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি। সহযোগিতার হাত বাড়াইয়া আমরা এলাকাটা আরো সুন্দর করিয়া, মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান আছে একটু খেয়াল করুকা, আমরা সকল এলাকাবাসী আপনারা লাগে দোয়া করমু। মসজিদটি নির্মাণ কাজ শুরু হওয়ায় পুরাতন টিনের চালা আর বাঁশ কাঠের অস্থায়ী মসজিদটি ভেঙে মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে সাময়িকভাবে নামাজের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। আর নতুন করে 4 তলা বিশিষ্ট মসজিদের নির্মাণে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন সেই প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী ও দারুস সুন্নাহ মাদ্রাসা আমতৈল কর্তৃপক্ষ। এ সময় তারা সকল প্রবাসীদেরকে নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত সহযোগিতা করার আহ্বান জানান। আমরা খুব আনন্দের দিন আজকে, সকলেই এলাকাবাসী সকলেই আনন্দিত। মাদ্রাসার উস্তাদ, ছাত্র কমিটির যারা সদস্য আছেন, সর্বস্তরের মানুষের সবাই খুশি আজকে, আর সকলেই দিল থেকে দোয়া করতেছেন। আমি বাকি সকলের কাছে আমরা অনুরোধ করব যে কাজটা যাতে আমরা পুরা হওয়া পর্যন্ত আপনাদের সঙ্গ চাই। দারুস সুন্নাহ মসজিদের নির্মাণ কাজের শুভ সূচনা উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রবাসী দাতা বিশিষ্ট সমাজসেবী হাজি ফারুক মিয়া। এলাকার হাজারো মুসল্লির নামাজ পড়ার কষ্ট লাঘবের জন্য নতুন দৃষ্টিনন্দন মসজিদের নির্মাণ কাজ শুরু হওয়াকে মহৎ কর্ম উল্লেখ করে হাজি ফারুক মিয়া বলেছেন, সকল প্রবাসীদেরই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে এগিয়ে আসা প্রয়োজন। অবহেলিত এরিয়া, এটা খুবই জরুরত। একটা মাদ্রাসা 1300 ছাত্র আমি নিজের চোখে দেখেছি, এবং এই মসজিদে আমি নামাজ পড়েছি একদিন, জায়গা হয় নাই, বাঁশপালার মসজিদ জায়গা হয় নাই। আমি মনে করি এখানে মসজিদ খুবই জরুরি। তো প্রবাসী আছি আমরা, ব্রিটেনে বা অন্যান্য দেশে সবাই এটা সাহায্য করি। আমরা 1000 পাউন্ড দিয়ে আমরা একটা নাম লেখাই, আমরা নামটা চিরদিন থাকবে, আমরা মরার পরও সেই নাম দেখবে এলাকাবাসী, বা আমাদের যদি আত্মীয় স্বজন কেউ আসে সেও দেখবে, স্মরণ করবে। এদিকে নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া শেষে এলাকার মুসল্লিদের মধ্যে শিরনি বিতরণ করা হয়। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ মাদ্রাসা আমতৈলের সভাপতি মোহাম্মদ সায়েক মিয়া, মাদ্রাসার মুহতামিম মুফতি ফারুক আহমেদ, হাজি আবুল বশর, সাবেক ইউবি সদস্য আবুল খায়ের সহ আরও অনেকে। বিশ্বনাথের আমতৈল গ্রামবাসী এবং কয়েক হাজার মুসল্লি এবং শিক্ষার্থীদের একটি বিশেষ দাবি ছিল সুন্দর একটি মসজিদ যেন স্থাপন হয় দারুস সুন্নাহ মাদ্রাসার ঠিক পাশে। কিন্তু 53 বছর পর আজকে এই শুভ দিনের সূচনা হয়েছে চ্যানেল এস এবং রেস্কিউ ট্রাস্টের মাধ্যমে। এলাকাবাসী চাচ্ছেন প্রবাসীদের দানে যেন অতি দ্রুত শুরু হয় এরকম একটি মসজিদের, এবং তারা নামাজ পড়তে পারেন সবাই মিলে। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট।
যাচ্ছি ছোট্ট এটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো খুব শিগগিরই, আমাদের সঙ্গেই থাকুন। আর ফিরে এলে থাকছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে আবারও কারফিউ জারি এবং পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ আগেই টি-20 সিরিজ অস্ট্রেলিয়ার।